বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো, নলবনে বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি গাছ মায়ের নামে কর্মসূচি তিনি শুরু করেন এবং রাজ্যে পালাবদলের পর থেকেই যে বিশ্বব্যাপী যে পরিবেশ দিবস পালিত হবে সেই কর্মসূচি একেবারে শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বছরব্যাপী চলবে এই। শুনতে পাবেন না জানি, কিন্তু একটা করতালি বোধহয় হওয়া যেতে পারে। এইরকম আমরা ওর উদাহরণ দেখে, ওর নেতৃত্বে আমরা সকলেই যদি এই কর্মসূচিতে সামিল হই, কেননা আমাদের যেটি এটি সহায়ক হয়। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে জলাশয়ের কাছে। এখানে একটি সুন্দর জায়গা আছে যেখান থেকে মাছের পোনা ছাড়টি কার্যকর করতে চলেছি। এক পেড় মা কে নাম, বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষকে একাত্ম করা হয়। বৃক্ষরোপণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মায়ের নলবনে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে শামিল হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নিজের হাতে চারাগাছ রোপণ করার পাশাপাশি তিনি কর্মসূচিও শুরু করে দিলেন। বছরব্যাপী চলবে এই উদযাপন। এখানে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে, পরিবেশের সঙ্গে অন্যায় করা হয়েছে, এর খেসারত দিতে হচ্ছে আমাদের, এমনই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলতে পারেন যে এটা আমাদের সিটি অফ জয়, বৃহত্তর কলকাতা, শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয়, এখন বৃহত্তর কলকাতা বা কেএমডিএ এলাকা। এদিকে আপনার বারাসাত থেকে শুরু করে ওদিকে সোনারপুর বারুইপুর পর্যন্ত, সঙ্গে হুগলি নদীর তীরবর্তী এপার ওপারের শহরগুলো যদি দেখেন, এখানে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে, কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেই হাউসিংয়ের, শহর কেন্দ্রিক, কর্মসংস্থান কেন্দ্রিক, আধুনিক শিক্ষার জন্য লোক শহরে আসবে, শহরের ব্যাপ্তি বাড়বে, কিন্তু যারা প্ল্যান অনুমোদন করেন তাদের কাছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, নতুন করে কোনো আইন করার দরকার নেই, যে 2/3 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে 1/3 ম্যান্ডেটারি প্ল্যান্টেশন এবং গ্রিনারি। একজনও কেউ মেনেছেন বলে আমার অন্তত প্রত্যক্ষ অভিজ্ঞতায় সেটা আসে না। তাই পরিবর্তনের সরকার, পরিবেশের সঙ্গে আমরা যে অন্যায় করছি, এই অন্যায়ের খেসারত আমাদের বর্তমান তো দিতে হচ্ছেই, আগামী দিনে আমাদের দিতে হবে। বিশ্ব পরিবেশ দিবসে নতুন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যেখানে বিশ্ব পরিবেশ দিবসে তিনি সল্টলেকের নলবনে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতেও সামিল হয়েছিলেন।